হয়ে যায়। আলেম বলে না যদি তার মাহফিলে দাওয়াত বন্ধ হয়ে যায়, কথা বলে না। খতিব বলে না যদি তার ইমামতি চলে যায়। কিন্তু না, মুসলমান প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হাবিব যে সুন্নাত রেখে গিয়েছেন সেটা জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং প্রত্যেকটা সুন্নাত পালনের জন্য জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। শুধুমাত্র মিঠা সুন্নাত মানলে চলবে না, কঠিন সুন্নাত আপনাকে মানতে হবে। শুধু নামাজের সুন্নাত মানলে চলবে না, সাংস্কৃতিক সুন্নাতও মানতে হবে। আজকে উলামায়ে কেরাম সঠিক সুন্নাত জাতির সামনে আলোচনা করে না বিদায় আজকে যুব সমাজ, আজকে উম্মাত রাসূলের সুন্নাত থেকে পথকে সরিয়ে দিয়ে আজকে বেদিন বেঈমানদের আদর্শ মানাতে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমার দেশের যুব সমাজ, মুসলিম যুব সমাজ তারা রাসূলের সুন্নাত মানলে 12 আনাই আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফ্যাটাগিরাস, হিটলার, কালমার্ক, হুগো চ্যাভেজ, বাটা ব্রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নাস্তিক মালাউনদের আদর্শ মানতে ব্যস্ত। আজকে আমরা বুঝি না তো, পোশাক আশাকে না আছে সুন্নাত, কথা বলে না, না চলন বলনে আছে সুন্নাত, না আদর্শের সংস্কৃতিতে আছে সুন্নাত, সব শব্দ তো বেঈমানদেরটা মানতেছে। যেমন দেখবেন মুসলমানের সন্তান পোশাক আশাকের ক্ষেত্রে এত টাইট ফিট জামা পরে, এটা আদৌ নবীর সুন্নাত না। আপনারা দেখবেন আমাদের যুব সমাজ পশ্চিমা আগ্রাসনে এত আগ্রাসিত হয়েছে, বিশ্বকাপ খেলা আসলে আর্জেন্টিনা আর আপনার আরেকটা আছে নাকি যেন ব্রাজিল, এই দুই দলের ভক্ত যারা এরা 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খোলেই না। অথচ এই যুবক কিনা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, নবীর সুন্নাত পাঞ্জাবিটাও পরে না। বছরে একবার আলমপুর মাদ্রাসায় মাহফিলে আসে কিন্তু মাথায় টুপিটাও নাই, কথা বলছেন না কেন? কিন্তু এরা 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খোলেই না, কথা বলেন। শুধু তাই না, এদের চুলের কাটিং একটা সুন্নাত তরিকা নাই, সব ইহুদি খ্রিস্টানদের তরিকা। সিলেট শহরে যতগুলা সেলুন দোকান আছে, একটা সেলুন দোকানও দেখবেন সুন্নাত তরিকায় চুলের কাটিং নাই, সবগুলা খ্রিস্টানদের তরিকায় কাটিং, কথা বলেন না কেন? শুধু তাই না ভাইয়েরা, সাংস্কৃতিক দিক থেকেও একই অবস্থা। আজকে মুসলমানের সন্তান পয়লা মুহররম আরবি বছরের প্রথম দিন, এটা অনেক মুসলমানের সন্তান জানেই না। বছরে আরবি মাস কয়টা জানেও না। 10 মুহররম, আশুরা অনেক মুসলমানের সন্তান জানেই না। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী অনেক মুসলমানের সন্তান জানেই না, কথা বলছেন না কেন? ঈদুল ফিতর, ঈদুল আযহা, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজের সুন্নাত তরিকা কি অনেক মুসলমানের সন্তানে জানে না। কিন্তু আজকে 20 তারিখ ডিসেম্বরের 10 দিন পরে 31 তারিখ 12টা 1 মিনিটে 31st নাইট, এটার জন্য অসংখ্য মুসলমানের সন্তান এখন থেকে প্রস্তুতি শুরু করছে, কি করে নাই? গত বছর 31st নাইটে আমার আপনাদের প্রোগ্রাম ছিল আপনাদের সিলেটের জালালপুরের পাশে। প্রোগ্রাম শেষ করে আমি সিলেট গেছি, পরদিনও আমার সিলেট মাহফিল ছিল। রাতের 1টা কি 1:30টায় সিলেট শহরের পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে কি পরিমাণ মানুষ উড়াচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, আর ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে কি পরিমাণ উন্মাদনা করছে। ভাবতে অবাক লেগেছে, আর একটু চিন্তা করতে হয়েছে আমি কি বাংলাদেশে আছি নাকি পাশ্চাত্যের কোনো এলাকায় আছি। তো সেটা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? অথচ মুসলমানের সংস্কৃতির জন্য যুবকরা পাগল হয়ে আছে। 14 ফেব্রুয়ারি আসবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, এখন থেকে প্রস্তুতি আছে না নাই? সারা বছর প্রেমিকার সাথে মেসেঞ্জারে ইমোতে কথা বলছে, হোয়াটসঅ্যাপে আর নাম্বারে কথা বলছে, শুকনা ভালোবাসা আর ভালো লাগে না, এখন ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে চায়। ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি আসলে যুবক তার প্রেমিকাকে নিয়ে পার্কে আর হোটেলে চলে যায়, কি আছে না নাই? বাংলাদেশের হোটেলগুলোতে এবং ফার্মগুলোতে যে পরিমাণ অবৈধ কাজ হয়, ভাবতেই অবাক লাগে। মাঝে মধ্যে চিন্তা করি, আসলে কি এটা 92% মুসলমানের দেশ নাকি পশ্চিমাদের কোন দেশ? ঠিক কিনা বলে? শুধু তাই না ভাইয়েরা, যুবকরা ইসলামী সংস্কৃতির প্রতি কোনো খবর নাই, সব বেঈমানদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত। পহেলা বৈশাখ নিয়ে যুবকদের প্রস্তুতি আছে না নাই? বর্ষবরণ করে, নববর্ষ পালন করে পহেলা বৈশাখ, তাও তো হিন্দুয়ানের রীতিতে পান্তা রিলিজ দিয়া পচা বাদ দিয়া বছর শুরু করে, কথা বলছেন না কেন? শুধু তাই না, দেখবেন হিন্দুয়ানি সাজে সাজে মেয়েরা দেখবেন সাদা কাপড় পরে, লাল গাছাওয়ালা, হাতে আপনার মেহেদি লাগায়, পায়ে আলতা লাগায়, কপালে তিলক লাগায়, হনুমানের মতো সাজে ছেলে মেয়ে একসাথে রাস্তায় মঙ্গল শোভাযাত্রা করে, আছে না নাই?
করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে, আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করবে সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এই যে যুব সমাজ আজকে পশ্চিমা আগ্রাসনে আগ্রাসিত হয়েছে, সংস্কৃতির কথা আজকে তারা ভুলে গেছে, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতি নিয়ে ব্যস্ত। পোশাক আশাক চলন বলন সব ক্ষেত্রে আজকে পশ্চিমাদের অনুসরণ। এটা একমাত্র কারণ হচ্ছে আমরা খাদ্য রাসূলের প্রকৃত সুন্নাত তরিকাটা জাতির সামনে তুলে ধরতে পারি নাই। মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ আমরা করতে পারি নাই বিদায় আজকে আমাদের এই অধঃপতন। আজকে অধঃপতনের নিমজ্জিত হওয়ার জন্য পশ্চিমারা যুবকদের হাতে তুলে দিয়েছে স্মার্টফোন। ঠিক কিনা বলেন? আমি এটার বিরোধিতা করতেছি না। এই যে স্মার্টফোনে লাইভ হচ্ছে, এই লাইভগুলা এখানে মাহফিল হচ্ছে সিলেট শহরের পাশে, কিন্তু আমেরিকাতে বসেও দেখতেছে। এটা পজিটিভ দিক, কিন্তু যুবকরা তো এটাকে গ্রহণ করছে 5% পজিটিভ দিক গ্রহণ করছে, আর 95% মোবাইলের নেগেটিভ দিকটা গ্রহণ করছে। দেখবেন যুবকরা কেউ ব্যস্ত থাকে ফেসবুক নিয়ে, কথা বলছেন না কেন? 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ফেসবুক নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ ব্যস্ত ইউটিউব নিয়ে, কেউ কেউ ব্যস্ত টিকটক নিয়ে, কথা বলছেন না কেন? আবার কেউ কেউ ব্যস্ত পাবজি আর ফ্রি ফায়ার গেমস নিয়ে। এত ব্যস্ত হইছে, কখন যে যুবকের রাত হয় আর কখন যে দিন হয় খবরই নাই। আমি বলে থাকি যুবকদের অবস্থা এখন এমন, এরা ঘুমাইতে ঘুমাইতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তা এদের বাবা মায়ের জীবন শেষ। কথা বলছেন না কেন আপনারা? যে যুবকদের আজকে অবস্থা এমন, এক মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়াশোনা সব বাদ দিয়ে যেই পরিমাণ এই স্মার্টফোনের প্রতি আসক্ত হয়েছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ টিকটকে, কেউ পাবজি ফ্রি ফায়ার গেমসে, এদের কখন রাত হয় কখন দিন হয় কোন রকমের এদের চিন্তা নাই, খবর নাই। এদের ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। কথা বলেন? তো এটার জন্য ব্যর্থতা আমাদেরও আছে, যা আমরা নবীর ওয়ারিসদেরকে, উম্মতদেরকে আল্লাহ হাবিবের সুন্নাত তরিকা কোনটা সেটা জাতির সামনে তুলে ধরতে পারি নাই। প্রথমত ব্যর্থতা এদেশের আলেম সমাজের, দ্বিতীয়ত ব্যর্থ হচ্ছে এদেশের রাষ্ট্র ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের রাষ্ট্র ব্যবস্থা 92% মুসলমানের রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলে না। এদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী আইন ও কানুনে চলে না। এখনো 200 বছর আগের ইংরেজদের নিয়ম ও কানুনে যে দেশের রাষ্ট্র ব্যবস্থা চলে, সেই দেশে কখনো আল্লাহর কোরআন এবং সুন্নাতের রাষ্ট্র প্রতিফলন হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি সেটা করতে হয়, প্রথমত উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে, উলামায়ে কেরামদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর জমিনে উম্মতে মুহাম্মাদি আল্লাহ এবং তার হাবিবের পথ ব্যতীত কোন বেঈমানের পথ মত চলতে